মঙ্গলবারের সংঘর্ষে আহতদের 12 জন চিকিৎসাধীন রয়েছে চট্টগ্রাম মেডিকেলে। গতকাল 81 জন ভর্তি হলেও অধিকাংশই চিকিৎসা নিতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চলে গেছেন। চবেক হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে 2 জন আইসিইউতে রয়েছেন, তাদের অবস্থাও উন্নতির দিকে। ভর্তি থাকা 12 জনের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে সাধারণ পথচারী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, দিনমজুর এবং ছাত্রলীগ নেতাকর্মীরাও রয়েছেন। আমাদের কিছু পথে পাথর টাথর গ্যারেজের ভিতরে ঢুকে ছাড়ার মানে বাঁধে দিচ্ছে, সবাই এখানে লঙ্ঘন করতেছে। এখন আমরা ঢুকে গেছি গ্যারেজের ভিতরে, ঢুকে আমরা গেঞ্জি চুলি দেখছি যে আমার কোম্পানিতে তোমার গায়ে তো গুলি রাখছে। ভাত খেয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে গুলিটা লেগে গেছে আর কি। 3-4 জন টোকাই ছিল, টোকাই টাইপের ছেলে ছিল, ওরা আমাকে ছুরি দিয়ে আঘাত করছে আর কি। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া না, যে এভাবে একজন পথযাত্রী হাঁটতে গিয়ে যদি এভাবে আহত হয় তাহলে আসলে কি বলার আছে। যতগুলো ম্যানেজমেন্ট করার ইনিশিয়াল সব ম্যানেজমেন্টগুলো আমরা দিয়েছি। আমরা রোগীর ফলো আপ করেছি, সবগুলো রোগীর কন্ডিশনই বেশ ভালো আছে, সেটেল আছে, ওরা ওরিয়েন্টেড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।